সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওয়ার্ল্ড ইয়োগা চ্যাম্পিয়নশিপের গোল্ড মেডেলিস্ট সাউদিন ইয়োগে। শুভ সকাল, কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, আজ আমরা আসলে আপনাকে দেখে অনেকে বুঝতেই পারছেন যে আসলে আমরা আজ ফিটনেস নিয়ে কথা বলবো, ইয়োগা নিয়ে কথা বলবো, আমরা জিমন্যাস্টিক নিয়ে কথা বলবো। নানা রকম আসলে ফিটনেস রিলেটেড নানা বিষয় কিন্তু মানুষের জানার আছে। অনেকের অর্থ হয়তো বা অনেক কিছুই জানা, কিন্তু তার মধ্যে ভুল রয়েছে এবং অজানা অনেক কিছু আছে যেগুলো আমরা জানতে চাই। তো শুরুতে একটু জানতে চাই যে এই যে ইয়োগা, আমরা ইয়োগার কথা বলি, অনেকে মনে করেন ইয়োগা করে কি হয় বা ইয়োগা কেন দরকার। আপনারা অনেকে ইয়োগা ছাড়া একদমই থাকতে পারেন না, সো এটার গুরুত্ব এবং কেন দরকার সেটা একটু জানতে চাই। আচ্ছা, প্রথম তাহলে ইয়োগাটা আমাদের একটা সঠিক ধারণাটা জানতে হবে। ইয়োগা সম্পর্কে অনেকেই ভুল ধারণা মনে করেন যে কিছু আসন করলেই হয়তো ইয়োগা কিন্তু তেমন না। একাডেমিকভাবে ইয়োগা আলোচনা করলে ইয়োগার যে সংজ্ঞাটা আছে এটা হলো ইয়োগা চিত্তা বৃত্তি নিরুধা, মানে হলো চিত্ত হলো মন, বৃত্তি হলো মনের বিকার বা মনের আচরণ বলি আমরা, মনের বিকারগুলোকে মন থেকে দূর করে দেওয়াটাই হলো যোগ। আচ্ছা, তো আপনি যখন এই অবস্থায় নিজেকে তৈরি করবেন তখনই কিন্তু আপনার প্রকৃত অবস্থা। সেজন্য তারপর বলা হয়েছে আবার, যখন আপনি মন থেকে মনের বিকারগুলোকে দূর করে দিলেন তখনই আপনি হলেন। তো আপনি ধরেন এখন আমাদের যে আপনি একটা বলেছেন যে আমাদের কি উপকার, ধরেন আমার মধ্যে যখন আমি থাকবো না তখনই কিন্তু প্রবলেমগুলো তৈরি হয়। ইয়োগা আসলে টোটালি হলো মাইন্ড মেন্টাল অ্যাক্টিভিটিস, বা এটাকে আমরা আরও সহজভাবে বলি যেটা ইয়োগা হলো আধ্যাত্মিক বিজ্ঞান। এটা মনকে নিয়ে আত্মাকে নিয়ে কাজ করে। মন যখন শুদ্ধ হয় তখন আমাদের ভিতরের সব কেমিক্যালগুলো সঠিকভাবে পরিচালিত হতে পারে, ভিতরে একটা শান্ত অবস্থা তৈরি হয়। ভিতরে যখন শান্ত অবস্থা তৈরি হয় তখন কিন্তু আপনি শান্তিময় হন। যখন আপনি শান্তিময় হয় তখন কিন্তু ভিতরে অশান্ত যেই প্রবলেমগুলো থাকে সেগুলো অটোমেটিকলি কিউর হয়ে যায়। এটাই হলো ইয়োগা। ইয়োগা হলো যোগ, মানে আমরা আমাদের সব কিছুর সাথে আমাদের যে ফুল ডাইমেনশনটা আছে, বডি মন আত্মা, সেগুলোকে একসাথে যোগ রাখাটাই হলো ইয়োগা। ইয়োগাই হলো আমাদের প্রকৃত পরিচয় বা আপনি অবস্থা ধরতে পারেন। আচ্ছা, ইয়োগার কি কোনো বয়সসীমা আছে, মানে কত বছর বয়স থেকে আসলে করাটা উচিত? না, ইয়োগা সব বয়সী করা যায়। যেমন ইয়োগাতে ধরেন আপনার অনেকগুলো অঙ্গ আছে, তার মধ্যে একটা হলো প্রাণায়ামা, না প্রাণায়ামা হলো প্রাণের ব্যায়াম। আমাদের প্রাণ কি হলো আমাদের শ্বাস। তো আমরা সায়েন্টিস্টরা দেখেছেন যে আমাদের সব সমস্যার একমাত্র কারণ হলো আমাদের শ্বাস যখন অস্থির থাকে। তো ইয়োগা যে কাজটি করে শ্বাসকে লং ডিপ আর স্মুথ করে, আপনি আপনার শ্বাসকে যখন ডিপ লং স্মুথ করবেন অটোমেটিকলি আপনার সব ভিতরে সবগুলো অবস্থা সঠিক হয়ে যায়। তো এই অভ্যাসটা ছোটোবেলা থেকেই দরকার। ছোটোবেলা থেকে আমরা যখন এই শ্বাসের ব্যায়াম বা এই মেডিটেশন বলেন বা ধ্যান বা যোগ এগুলো আমরা না করি তখন কিন্তু আমাদের শরীরের সাথে মনের সমন্বয়টা হারিয়ে যায়, যার ফলেই কিন্তু অশান্তি তৈরি হয় এবং জীবনটা আসলে সুখময় হয় না। তো সেই জন্য ছোটোবেলা থেকেই ইয়োগা করে। ইয়োগা হলো এমন একটি প্রক্রিয়া যার ফলে আমাদের শরীর মন সবগুলোকে ব্যালেন্স রাখে। সেই জন্য আমরা যে কোনো বয়সে, যেমন ধরেন একটা আসন আছে শবাসন বা প্রাণায়ামা, আপনি যে কোনো বয়সে যে কোনো সময় আপনি করতে পারবেন। স্পেশালি যদি আমি বলি যারা কর্পোরেট সেক্টরে জব করেন বা একটা এজে থাকেন, তাদের জন্য আসলে এটা কতটুকু? কর্পোরেট সেক্টরে যারা জব করেন তাদের জন্য ইয়োগাটা খুবই বেশি জরুরি, কারণ কর্পোরেট সেক্টরে জব করা মানে হলো স্ট্রেসফুল, বা আমরা অফিস যে কাজগুলো করি প্রচুর চাপ। তো চাপ নির্মূল করার জন্য ইয়োগা অনেক ভূমিকা পালন করবে। আমি সব জায়গায় একটা বিষয় বলে থাকি যে আমাদের প্রত্যেক দিন আমরা যদি প্রতি ঘন্টায় চোখ বন্ধ করে জাস্ট 4 থেকে 5টা বড় করে শ্বাস গ্রহণ করি এবং ধীরে ধীরে ছাড়ি, আপনি কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে ভিতরে একটা আরাম অবস্থা তৈরি হয়েছে। তো আপনি অফিসে যখন জব করছে টানা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কিন্তু টানা কাজ করছে, এর মধ্যে তার মধ্যে কোনো এই ব্রিদিংটা ক্যাপাসিটি তখন কি হয়ে যায়, ছোট হয়ে যায়। ছোট হওয়ার ফলেই কিন্তু ব্রেন ভাইব্রেশন অনেক ফাস্ট হয়ে যায়। ফাস্ট হওয়ার ফলে কিন্তু আমাদের কর্টিসল লেভেল বা স্ট্রেস হরমোন আপ হয়, যার ফলে ভিতরে খারাপ অবস্থা থাকে। সেটার জন্য খুব সহজেই জাস্ট চোখ বন্ধ করে মনকে একটি জায়গায় নিবিষ্ট করতে পারে, সেটা নাক হতে পারে বা কপাল হতে পারে, একটা জায়গায় রেখে দিলে কিন্তু বডি শান্ত হয়ে যায়। আর গভীরভাবে শ্বাস গ্রহণ করার ফলে সহজভাবে সেটা স্ট্রেসকে নির্মূল করতে পারে। আচ্ছা, ইয়োগা করার পারফেক্ট টাইমিং কখন? ইয়োগাটা বেসিক্যালি আমরা সবসময় বলি সূর্য উঠবার পর। দিনটা শুরু করাটাই মেডিটেশন দিয়ে,
কপালভাতি প্রাণায়ামা দিয়ে আমরা শুরু করতে পারি। আর ঘুমোতে যাওয়ার আগে অল্টারনেটিভ নোস্ট্রাল ব্রিদিং বা অনুলোম বিলোম আছে, ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ করা এবং বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস ছাড়া, এইভাবে সার্কেলভাবে শ্বাসটা গ্রহণ এবং ছাড়ার ফলেও কিন্তু আমাদের ঘুম খুব ভালো হয়। সুতরাং আমরা সকালে মেডিটেশনের মাধ্যমে দিন শুরু করতে পারি, কপালভাতি করতে পারি, আবার কিছু আসন করতে পারি, সেম আবার রাতে ঘুমানোর আগে একটু ধ্যান প্রক্রিয়াটা করে আমরা ঘুমাতে পারি। ধ্যান বা মেডিটেশন এখন খুবই ইম্পর্টেন্ট। আপনি জানবেন যে সায়েন্টিস্টরা দেখছেন আমরা যখন প্রপারভাবে ধ্যান করি, ধ্যানের ফলে কিন্তু আমাদের বায়োলজিক্যাল ক্লক স্লো হয়ে যায়। তারপর হলো আমাদের অ্যাওয়ারনেস বিল্ড হয়। ইয়োগা প্রক্রিয়াটা এমন, একই সাথে অ্যাওয়ারনেস যখন বিল্ড হয় তখনই কিন্তু আমাদের কন্ট্রোলিং বা আমাদের মনকে নিয়ন্ত্রণ, চিন্তাকে নিয়ন্ত্রণ। এখন পৃথিবীতে সব কিছুই সম্ভব, যেটা অসম্ভব সেটা হলো নিজের মনকে নিয়ন্ত্রণ না করতে পারা। তো এখন যদি প্রশ্ন করা হয় নিজের মনকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি করি? কিছুই করি না। যদি আমরা কিছু করতে চাই সেটা আমরা দিনটা শুরু করব মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে এবং দিনটা শেষও করব ধ্যানের মাধ্যমে, তাহলে দেখবেন জীবনের প্রক্রিয়াটা অনেক চেঞ্জ হয়ে যাবে। আর ধ্যান এমন একটা সহজ প্রক্রিয়া, মানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় বা হ্যাভেন কোনটা, আমি বলবো আমি যদি চোখ বন্ধ করে এভাবে বসি, যে এই যে হ্যাভেন, এটা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হয় না। এটা সবাই করতে পারে চাইলে, খুব সহজ। আচ্ছা, আমরা তো এটা এতক্ষণ শুনছিলাম যে এটা শরীরের জন্য ভালো এবং স্ট্রেসের যে ব্যাপারটা, এখন কিন্তু এই জেনারেশনে অনেক বেশি ডিপ্রেশন কাজ করে, সেটাতেও অনেক বেশি হেল্পফুল। এছাড়া যদি আমি বলি যে এখন ইয়োগাটাতে আরও একটা যেটা এফেক্ট করে, যে বয়সের একটা ব্যাপার হয়, যে যারা অনেক দীর্ঘদিন ধরে ইয়োগা করছেন তাদের কিন্তু বয়সটা অনেক কম মনে হয় এবং ফিজিক্যালি ওয়েতেও তাদের আসলে গঠনমূলকভাবেও তারা অন্যান্য বয়সের এজের থেকে অনেক বেশি ইয়াং দেখান। এই ব্যাপারটা কিভাবে ওয়ার্ক করে? এটার কারণটা বলি। সায়েন্টিস্টরা দেখেছেন, ধরেন মানে ইয়োগাটা কেন থেরাপি হিসেবে আমরা পড়াশোনা করি বা এগুলো করছি, ইয়োগাতে 3টি কাজ একসাথে হয়। একটা হলো স্টিমুলেশন, যখন আমরা একটা আসনে যাই, যে কোনো অ্যাক্টিভিটিস করি স্টিমুলেশনটা হয়, কিন্তু ওখানে আমরা হোল্ডিং পজিশনে থাকি, সেজন্য রিল্যাক্সেশন হয়। তারপরে আমরা ব্রিদিং বলি, আমরা ইনহেল ডিপলি এক্সহেল স্লোলি, আমরা ফোকাস করি ব্রিদিং এর উপর, ওখানে অ্যাওয়ারনেস তৈরি হয়। তো সায়েন্টিস্টরা দেখেছেন যে আমাদের বডির মধ্যে 3টা প্রক্রিয়া যখন একসাথে থাকে তখনই কেবলমাত্র আমাদের বায়োলজিক্যাল স্লো হয়, এবং এইটাই হলো আমাদের ওন স্টেট, এইটাই হলো আমাদের প্রকৃত অবস্থা। যখন আমরা আমাদের প্রকৃত অবস্থায় হিলিং এর মধ্যে থাকি তখনই কিন্তু আমরা, মানে পৃথিবীর বয়স হবে আমাদের বয়স হবে না, আমাদের বয়সটা একটা জায়গায় স্লো হতে থাকে এবং ভিতরে একটা শান্তিময় অবস্থা তৈরি হয়। সেই জন্য ইয়োগা থেরাপির মাধ্যমে সব ধরনের ডিজিজ কিল করা যায়। আমরা অনেকেই মনে করি যে ইয়োগার থেকে জিম বেটার, জিমে যাওয়াটা বেটার, আমি জিমে গিয়ে আমি আসলে ওয়ার্কআউট করলে আমার হচ্ছে ফিটনেস আরো ভালো হবে, কিন্তু ঘরে বসেও তো ইয়োগা করা যায় এবং ঘরে বসেও মানুষ জিম করছেন, কিন্তু জিমটাকে মানুষ বেশি একটু প্রায়োরিটি দিয়ে থাকেন। এটার পেছনে কারণটা আসলে কি? আচ্ছা, মানে দুটাই কিন্তু দুই ধরনের। আপনি যদি বলেন অনেকে গুলিয়ে ফেলেন, কিন্তু গুলিয়ে ফেলেন, হ্যাঁ আমি এটা সহজ করে দিচ্ছি। ইয়োগাটা টোটালি হলো আমাদের ইস্টার্ন বা আমাদের ভারত উপমহাদেশে এটা তৈরি হয়েছে, আর জিমন্যাস্টিক বা জিম বা বডি বিল্ডিং এগুলো আসলে ওয়েস্টার্ন। তো বডি বিল্ডিং সায়েন্টিস্টরা যেটা, দুটাকে যদি আপনি কম্পেয়ার করে আপনি ডিফারেন্স তুলেন, আপনি বলতে পারেন বডি বিল্ডিংটা মানে বডি বা মানে শরীর বেসিস, শরীরের উপর বেশি ফোকাস করে, ধরেন 80% 90% টোটালটা শরীরের উপর। কিন্তু ইয়োগা কিন্তু শরীরকে চিনে না, ইয়োগা চিনে আপনার ওন স্টেট, আপনার আত্মা, বা আপনার ওন স্টেট বলতে গেলে আপনার মনকে। তো ইয়োগা হলো মনকে কিউর করে, মন কিউর হয়ে গেলে শরীর অটোমেটিকলি কিউর হয়ে যায়। আর ওয়েস্টার্নরা যেটা করে সেটা হলো বডিকে তৈরি করতে চায়। বডি তৈরি করলে তো ডিফারেন্সটা হলো, আপনি দেখবেন অনেক বডি বিল্ডার বা অনেক আপনার এরা কিন্তু সুইসাইড করে, কিন্তু আপনি দেখাতে পারবেন না যারা মনকে নিয়ে কাজ করে, কোনো ইয়োগী তারা কোনো ভায়োলেন্স করছে কিংবা আপনার কোনো সুইসাইড করছে, এটা না। তো যার ফলে ইয়োগাটা, আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি 2টা সেক্টরে মানে ছোটোবেলা থেকেই একই সাথে কাজ করছি, আমার জীবনে টানা 7 দিন 2টাতে একসাথে গ্যাপ নেই। তো প্র্যাকটিসের দিক থেকে আপনি মানে খুব কম মানুষই আছে এত বছর যাবত 2টাকে একসাথে প্র্যাকটিস করে। আমাকে আপনি যদি বলেন ইয়োগার সাথে বডি বিল্ডিংকে কম্পেয়ার করার জন্য, আমি বলবো বডি বিল্ডিং নাথিং দেন ইয়োগা। বিকজ ইয়োগা হলো মন, শরীর, আত্মা আপনাকে সকলভাবে শান্ত রাখবে এবং প্রশান্তি দিবে। আর এখানে শরীরও তৈরি হয়, ধরেন আপনি শরীর মানে হলো হেভি মাসল তৈরি হবে না, কিন্তু সুস্থ থাকাটাও তো একটা অনেক বড় বিষয় আসলে। আমি ফিজিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ ফিল করছি, ইটস আ ভেরি গুড থিং। রাইট।
সো ইয়োগা হলো কম্বাইন্ড একটা লাইফ প্যাকেজ। একটা মানুষ তার নিজেকে যদি না চিনে, মানে মানুষের জীবনে ধরুন আমি একটা সত্তা না, আমি যদি আমাকে না চিনি তাহলে আমার পৃথিবীর সবই অচেনা, মানে অচেনা হয়ে যায়। আমি যখন আমার মধ্যে ডুব দেবে, আজকে সারা পৃথিবীতে দেখেন সকল মানে মানুষের মধ্যে আসলে এই যে আমরা পৃথিবীর বৈশ্বিক সমস্যা দেখছি, এই সবগুলোর মূল হলো ব্যক্তিকেন্দ্রিক। একটা মানুষ যখন মানে সে শান্ত না হয়, তাহলে সে অশান্ত হলে সে একটা ভায়োলেন্স করবে, এটা সমাজে প্রভাব ফেলে, পরিবারে প্রভাব, এইভাবে হতে হতে কিন্তু সমগ্র পৃথিবী আজকে রোগাক্রান্ত হয়ে গেছে। রোগাক্রান্ত মানে কিন্তু ফিজিক্যাল না, মেন্টালি। আপনি মানুষের আচার আচরণ দেখেন, চিন্তা ভাবনা দেখেন, নৈতিকতা দেখেন, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। একমাত্র কারণ যদি বলেন, সেটা হলো মনে শান্তি না থাকবার কারণে। তো মনকে নিয়ে তো কাজ হয় না। মন যে একটা সত্তা, এটাকে বুঝতে হবে, জানতে হবে, এটাকে সময় দিতে হবে, এটাকে নিয়ে কাজ করবার ফলেই কিন্তু এটা শান্ত হবে। এটার ওন স্টেট আছে একটা। এখানে যখন হারিয়ে যায় তখনই কিন্তু মন অশান্ত হয়, আর মন যখন অশান্ত হয় তখন ভায়োলেন্স হয়, এবং সমগ্র পৃথিবী আজকে অশান্তি। একমাত্র কারণ হলো মন। আচ্ছা, আরেকটি বিষয় থাকে যে জিমে গেলে কিন্তু ওটা কন্টিনিউ করতে হয়, ছেড়ে দিলে অনেকে কিন্তু অনেক ধরনের ফিজিক্যাল আসলে ডিফারেন্সটা লক্ষ্য করা যায়। ইয়োগার ক্ষেত্রে কি এরকম না, কিছু আছে? ইয়োগা এমন না। ইয়োগাটা হলো আপনি সব বয়সে সব মানুষ সব সময়ই করতে পারবেন। এবং ছাড়লেও কোনো প্রবলেম নেই। যতদিন আছেন ততদিনই তার হেল্প হচ্ছে। এটা আপনি ছাড়তেও পারবেন না। যেমন আমি বলি, আপনি রেগুলার যখন ইয়োগাটা হলো কি, ইয়োগাটা হলো যে ন্যাচারিক যে ল আছে, লর সাথে আপনি যোগ হলেন। ইয়োগা হলো যোগ না। আপনি যখন এটা অভ্যস্ত হয়ে যাবেন, আপনার বিয়োগ হতে পারবেন না। এটা অটোমেটিক্যালি আসলে চলতে থাকবে, যে নিজের নিয়ন্ত্রণের বাইরেই আমি করছি, বাট নিয়ন্ত্রণের মধ্যে করছি আসলে। প্রাকৃতিকভাবে সেটআপ হবে। আপনি ইয়োগা করলে যেটা হয় কি, আপনি ধরেন আপনার হাঙ্গার হরমোন, ধরেন আমরা অনেক ক্ষেত্রে কিন্তু চোখের ক্ষুধায় খাই বা এইসব কিছু না। আপনি যখন ভিতরে তৃপ্ত থাকবেন, শান্ত থাকবেন, আপনাকে কি খেতে হবে, কি খেতে না হবে, কোনটা আপনার জন্য দরকার, অটোমেটিকলি আপনার ভিতরে অতীন্দ্রিয় যে একটা পাওয়ার বা শক্তি আছে, ওইটা জাগরিত হয়ে গেলে সেই আপনাকে বলবে যে এটা তোমার এখন খাওয়া দরকার। অটোমেটিকলি আপনি ফিল করবেন। আর খাবারের দরকার না লাগে, সে বলবে না এটা তোমার দরকার নেই। স্মৃতিশক্তিরও বিকাশ ঘটে এই ক্ষেত্রে। রাইট। এর কারণটা আমি বলি আপনাকে, আমাদের নিউরনস গুলো ক্ষতিগ্রস্ত হয় অত্যধিক স্ট্রেসে। তো ইয়োগা করলে আমরা যখন ডিপ ব্রিদিং করি, প্রাণিক এনার্জি বাড়িয়ে দিই, তখন কিন্তু অক্সিজেন বা এই নিউরনগুলোকে একটা একদম রিল্যাক্স করে দেয়। আমাদের ভিতরে ডোপামিন, এন্ডোরফিন, সেরোটোনিন যতগুলো পজিটিভ হরমোনগুলো আছে, এগুলো যত বেশি সিক্রেশন হয়, ঠিক এগুলো সিক্রেশন বেশি হলে কিন্তু স্ট্রেস হরমোনটা মিনিমাইজ থাকে, যার ফলে আমাদের নিউরনসগুলো একদম শিথিল থাকে। আপনি দেখবেন যারা ইয়োগা করে, বিশেষ করে এই জায়গাগুলো বা বডির সবকিছু একটা শান্ত ভাব। আমাদের শরীরের মধ্যে দুইটা অবস্থা আছে। আমরা যখন শান্ত থাকবো তখন আমার সবকিছু স্বাভাবিক থাকবে। আমি যখন অশান্ত থাকবো তখন আমার শত্রু কিন্তু বাইরে নেই, আমার নিজের ভিতরেই নেগেটিভ কেমিক্যালসগুলো সিক্রেশনে আমাকে ধ্বংস করে দিবে। আচ্ছা, সালদিন ইয়োগী কি এটা আপনার পুরো নাম? ইয়োগা করার জন্য কি ইয়োগী যোগ হয়েছে কিনা? এটা জি, এটা আমার পুরো নাম। এটা আমার মানে এখন এনআইডি বলেন বা পাসপোর্ট, সব জায়গায় এই নামটা আছে। এর আগে আপনার পুরো নাম কি ছিল সালদিন? এর আগে আমার পুরো নাম ছিল এমডি নিজামুদ্দিন। যারা একটা টাইমের মধ্যে ডিউটি করেন, কর্পোরেট সেক্টরের কথাই বলছি, তারা সময়টা কিন্তু মাঝে মাঝে ইউটিলাইজ করতে পারে না। কাজের প্রেশারের মধ্যে ঢুকে গেলে অনেক সময় লাঞ্চ ব্রেকেও তারা লাঞ্চ করতে পারে না। সো এইসব নিয়ে হয়তোবা সে 5 মিনিটের জন্য একটু চাচ্ছে যে রিল্যাক্সড হতে, বিকজ দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে তারা বসে কাজ করছেন, দৌড়াদৌড়ি করছেন। সেই জায়গা থেকে 5 মিনিটের মেডিটেশন কি হতে পারে, বা ইয়োগাটা কি হতে পারে? 5 মিনিটের মেডিটেশন বা ইয়োগাটা হতে পারে জাস্ট শুধু চোখ বন্ধ করে, জাস্ট মনটাকে হয়তো নাকের ডগায় অথবা কপালের মধ্যে নিয়ে বড় করে কয়েকটা, ধরুন 5টা 7টা 8-10টা শ্বাস গ্রহণ করবে। তারপরে সে বের হয়ে আসার পরে সে ডিফারেন্সটা বুঝতে পারবে যে কিছুক্ষণ আগে আমি অনেক হ্যাংওভার ছিল আমার বডির মধ্যে, অনেক স্টিফনেস ছিল, অনেক জড়তা ছিল। যখন এটা 4 থেকে 5 মিনিট করবে, দেখবে একটা মানে শান্ত অবস্থা একটা তৈরি হয়ে যাবে। এটা খুবই সহজ। মানে ইয়োগা হলো এমন একটা প্রক্রিয়া, এটা কিন্তু করবার জন্য সময়েরও দরকার হয় না, কোনো কিচ্ছুর দরকার হয় না। জাস্ট হলো যদি মানুষ মনে করে যে আমি জীবনে এখন থেকে আমি শান্ত থাকবো, আর আমি প্রতি ঘন্টায় 4 থেকে 5টা বড় করে শ্বাস গ্রহণ করব, আমি আপনাকে লিখিত দিতে পারবো, তার জীবনের কোনো প্রবলেমই তৈরি হবে না। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? না, আমি শুধু দর্শকদেরকে এটা বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন। ভালো থাকার জন্য প্রত্যেকদিন নিজেকে ভালোবাসা, এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি আপনাকে ভালো না বাসেন, আপনি যখন আপনাকে হারিয়ে ফেলবেন, পৃথিবীর কোনো কিছুই আপনার কাছে অর্থবহ হবে না। সেই কামনা করে সবাইকে ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।
দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটেন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।